ওম সূর্যায় নমঃ। আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকার তুলা, বৃশ্চিক ও ধনু রাশি তাদের এই 1432 সাল অর্থাৎ 2025 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত কিরকম সময় কাটবে, অর্থাৎ তাদের রাশির বর্ষফল কি। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। প্রথমে আসি তুলা রাশি। নতুন বছর তুলা রাশি জাতকদের গ্রহ সন্নিবেশ বলছে আপনাদের সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এবছর যাদের পারিবারিক সমস্যা ছিল তাদের সেই সমস্যা দূর হবে। সঙ্গে সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। দীর্ঘদিনের করে রাখা কোনো পরিকল্পনা যদি থাকে তাহলে সেগুলি সফল হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে খুব ভালো যোগ দেখাচ্ছে এবছর। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনাও দেখা যাচ্ছে, বিশেষত প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা প্রবল। তুলা রাশি জাতকদের একাধিকবার ভ্রমণ যোগ এই বছর আছে। দেহভাব বিচার করলে শারীরিক দিক দিয়ে মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হতে পারে, তবুও মোটামুটি ভালো। এবছর বাত রোগ দ্বারা কষ্টযোগ প্রবল। অতিরিক্ত অনিয়মের ফলে শয্যাশায়ী পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক দিয়ে এবছর আপনাদের খুব ভালো যোগ দেখা দিচ্ছে, কারণ আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধির যে সম্ভাবনা সেটা প্রবল। সঙ্গে সঙ্গে পুরাতন পাওনা অর্থ এবছর ফিরে পাওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এবছর খুব একটা ভালো যোগ নেই, কারণ নতুন সম্পত্তি এবং পুরাতন সম্পত্তি উভয় ক্ষেত্রে বাধা ও জটিলতার সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু অংশীদারি সম্পত্তিতে ভালো যোগ আছে। নতুন চাকুরি ও চাকুরিরত উভয় ক্ষেত্রে ভালো ফল আছে। নতুন ভাবে যারা ব্যবসা করতে চাইছেন একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আশারূপ ফল দেখাচ্ছে না। আমদানি রপ্তানি ব্যবসা এবং বস্ত্র শৌখিন দ্রব্য এই সমস্ত জিনিসে ভালোই উন্নতির যোগ আছে। শ্বেত বেড়লা ও খিরিকা মূল ধারণ তুলা রাশি জাতকদের জন্য এই বছর খুবই লাভদায়ী হবে। এরপর আসি বৃশ্চিক রাশি। নতুন বছর বৃশ্চিক রাশি জাতকদের গ্রহ সন্নিবেশ বলছে আর্থিক দিক দিয়ে আপনাদের ভালোই সফলতা আসবে। সঠিক সিদ্ধান্তের অভাবে কিন্তু বারবার উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে। কেবলমাত্র গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারটা আপনাদের জন্য মানসিক দুশ্চিন্তার কারণ সৃষ্টি করবে। বিদ্যা লাভে এবছর বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে বেশ ভালোই যোগ আছে। বিশেষ করে গবেষণামূলক কাজে যেতে চাইলে যথেষ্ট সুযোগের সন্ধান পাবেন। সঙ্গে সঙ্গে প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও যারা আছেন তাদের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা প্রবল। বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের সাময়িক বাধা আসবে, কিন্তু প্রণয়মূলক বিবাহের যোগ দেখা দিচ্ছে। এবছর আপনাদের একাধিকবার ভ্রমণ যোগও আছে। দেহভাব বিচার করলে পুরাতন রোগ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। পেটের রোগের সমস্যা এবং মাঝে মাঝে স্নায়ু পীড়ায় ভুগতে পারেন। আর্থিক দিক দিয়ে এবছর উন্নতির সম্ভাবনা প্রবল, কারণ একাধিক সূত্রে অর্থলাভ যোগ দেখা দিচ্ছে। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাও যথেষ্ট সফলতা পেতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো মালিকানা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার যোগ দেখা দিচ্ছে। নতুন চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের আশা এবার পূরণ হতে চলেছে, কিন্তু চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিরোধ ও অশান্তি দেখা দিতে পারে। শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের এবছর অনেক সফলতার যোগ আছে। ওভারঅল দিক দিয়ে দেখতে গেলে এই বছর আপনাদের মোটামুটি ভালো। শ্বেত বেড়লা ও খিরিকা মূল ধারণ বৃশ্চিক রাশি জাতকদের এই বছর খুবই লাভদায়ী হবে। এরপর আসি ধনু রাশি। নতুন বছর ধনু রাশি জাতকদের গ্রহ সন্নিবেশ বলছে আর্থিক এবং সামাজিক উভয় ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উন্নতি আসবে। নাম যশ লাভের সম্ভাবনা প্রবল। সামগ্রিক উন্নতির ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা লাভ ঘটবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি আস্তে আস্তে সফল হতে থাকবে। শিক্ষা ও সাংসারিক ক্ষেত্রে ভালো যোগ নেই। বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের বিবাহে বাধা সৃষ্টি হতে পারে। এবছর বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের মূলত প্রণয়মূলক বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এবছর আপনাদের ভ্রমণ যোগও মোটামুটি আছে। দেহভাব বিচার করলে পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা প্রবল। শারীরিক দিক দিয়ে সাময়িক কিছু সমস্যা আসতে পারে, তবে বিশেষ করে পেটের রোগ
এবং স্নায়ু পীড়ায় আপনি ভুগতে পারেন। আর্থিক দিক দিয়ে এবছর আপনাদের যথেষ্ট সফলতা আসবে। একাধিক সূত্রে অর্থাগমন এর সম্ভাবনা প্রবল। সঙ্গে সঙ্গে পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। মোট কথা আয় ব্যয়ের নিরিখে এবছর আপনাদের সঞ্চয়ের মাত্রা খুবই ভালো। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এবছর আপনাদের খুবই ভালো যোগ দেখাচ্ছে। নতুন সম্পত্তি ক্রয় খুব ভালো লাভেরও যোগ দেখাচ্ছে। চাকরিরতদের খুব একটা ভালো যোগ নেই। পদোন্নতির জন্য কিন্তু ভ্রমণ যোগ আসতে পারে। নতুন চাকরি প্রার্থীদের ভালো যোগ আছে। ব্যবসাতে আশারূপ উন্নতির যোগ দেখাচ্ছে। কেবলমাত্র আমদানি রপ্তানি ব্যবসা এবং রাসায়নিক দ্রব্য ব্যবসায় বেশি লাভের যোগ আছে। অন্য ব্যবসাগুলোতে মোটামুটি একটা ফল আছে। বামনহাটির মূল ও বিল্ল মূল ধারণ এই বছর ধনু রাশি জাতকদের জন্য খুবই লাভকারী হবে। আজকে যে 3টি রাশির কথা আমি আপনাদের কাছে বললাম, অর্থাৎ যাদের বর্ষফলগুলি আমি আপনাদের কাছে তুলে ধরলাম, এটি হচ্ছে একটা ওভারঅল প্রেডিকশন। মূলত নিজের হরোস্কোপ অ্যানালাইসিসের মাধ্যমে নিজের বর্ষফল জানার চেষ্টা করুন। এই ওভারঅল প্রেডিকশন নিয়ে বসে থাকবেন না। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।